কানাডায় চলমান G7 সম্মেলন শেষ না করে হঠাৎ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্মেলন ছাড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের এই তড়িঘড়ি দেশে ফেরাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার 17 জুন বিবিসির লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তের পেছনের কারণ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। প্রেস সেক্রেটারির বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণেই ওয়াশিংটনে ফিরেছেন ট্রাম্প। নিজেও ট্রাম্প বলেছেন, দেশে ফেরাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ফিরে আসার আগে নিজের ট্রুথ সোশ্যালে এক রহস্যময় বার্তায় তিনি বলেন, তেহরানের নাগরিকদের শহরটি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। কেন এই সতর্কতা, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। ট্রাম্পের সম্মেলন ত্যাগের পর G7 নেতারা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তার নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানাই। তারা ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস হিসেবেও উল্লেখ করেন। এদিকে আল জাজিরার প্রতিবেদন বলছে, ট্রাম্পের দেশে ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন স্বয়ং ট্রাম্প। তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্যকে ভুল বলেছেন। ট্রাম্পের ভাষায়, ম্যাক্রোর কোনো ধারণাই নেই আমি কেন দেশে ফিরছি। আল জাজিরা আরও জানিয়েছে, ট্রাম্পের দেশে ফেরার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক অভিযান রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে। এদিকে মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়াল লিটার জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে যে ধরনের শক্তিশালী বোমার প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের আচরণ, বক্তব্য ও আচমকা দেশে ফেরা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে। তবে কি সত্যিই কোনো বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প?